এই দেখো সকালবেলা উঠে পিছনে গেলাম, পিছনে একটা জমি আছে, জমিতে ওখান থেকে মাটি নিয়ে আসবো। মাটি নিয়ে এসে আর কি প্রথমে রান্নাঘরটা মুছবো। তাই দেখো ওখানে গেলাম, আপনাদের সামনে শেয়ার করতেছি। এই দেখো কী কুয়াশা পড়ছে। আর আজকে জানো তো অনেকটা সকালেই উঠছি, উঠে আর কি তারপর আর কি মাটি নেওয়ার জন্য আর কি গেছি ওখানে। এই দেখো আমি ডলু নিয়ে গেছি, ওখানে ডলুতে ভর্তিছি। তা মাটি নিতে নিতে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তারপর এই দেখো রান্নাঘর মুছে তারপরে কালকে ছিলাম একাদশী, ওর জন্য ঠাকুরকে ভোগ দেবো তাড়াতাড়ি করে। এই যে আটা মাখতেছি, আর এই বেশে দেখো করতেছি, চৌকাটা মুছছি তো ওর জন্য ধরে না, ধরতে অনেকটাই টাইম লাগছে। এখানে সুজি রান্না করতেছি আর এখানে আটা মাখতেছি। তার সুজি করতে আর কি সুজি আর এই লুচি ভাজতে আর কি অনেকটাই টাইম লাগবে, ওর জন্য তাড়াতাড়ি করে করতেছি। আর আপনাদের পরে আর কি ভয়েসটা দিচ্ছি। এখানে অষ্টপ্রহর চালু হয়েছে, কি সবগুলো আওয়াজে শোনা যায় আর কি। আমাদের বাড়ির কাছে অষ্টপ্রহর হচ্ছে, শোনা যায়। আর জানো তো ঘুম থেকে উঠে এখানে মাটি কাটা চালু হয়, ওর জন্য আর কি পরে ভয়েসটা দিচ্ছি। তারপরে যে ওগুলো সব কিছু শেষ করে এসে তারপরে দেখো ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে এসে আর কি পুজো করলাম। এই দেখো ঠাকুরকে ভোগ দিয়েছি, সব ঠাকুরকে এক এক করে ভোগ দিয়েছি। অনেক দিন থেকে ঠাকুরকে ভোগ দেওয়া হয় না, ওর জন্য কী করলাম আজকে একটু সুজি আর পুরি দিয়েই দিলাম ঠাকুরকে। একাদশী থাকলে তারপরের দিন তো ভোগ দেওয়া লাগে, তারপরে ওর জন্য কী করলাম আজকে একটু ভোগ দিলাম আমার মতো করে আর কি, পুজো করে নিলাম। তারপরে যে পুজো টুজো করে এখানে আসলাম রান্না করতে। রান্না করবো, যে এখানে আলু চিলতেছি, দিব আমি ভাতের সিদ্ধ। আজকে সবজি বেশি রান্না করব না, কি করব কত, আলু চানা করব, চিমের চচ্চড়ি করব, আর ফুলকপি আলু মটরশুঁটি একখানে আর কি ভাজা করব। তা বন্ধুরা যে আমি আলু চিলতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তার রান্নাবাড়ি কমপ্লিট করে তারপর আর কি আপনাদের সামনে আসছি। কিন্তু চালটা ধুয়ে দিয়েছি, আলুটা দেওয়া হয়নি। তা নতুন আলু তো আর কি ভাতে সিদ্ধ দিলে আর কি ভালো লাগবে। আর মনে মনে ভাবতেছি কী রান্না করব, কী রান্না করব, ওর জন্য করতেছি কি আলু ছুলতেছি, ভাতের মধ্যে আর কি সিদ্ধ দিয়ে আর কি ছানা করা হবে। এরকম আলুটা ছিল না, তো আলু এখানে নিয়েছি 3টে আলু, বেশি আলু আর কি নিয়ে নিই। বেশি আলু নিলে আর কি বেশি হয়ে যাবে, ওর জন্য আমরা 3জন মানুষ 3টে আলু নিলাম। অর্ধেকটা আলু আর কি ধুয়ে দেবো দিদনের জন্য, দিদন আর কি খাবে। আলু আলু মাখা দিয়ে আর কি দিদন ভাতটা আর কি ভালো খায়, গরম গরম ভাত। ওখানে একটা বেগুন ভেজে নেই, বেগুন ভাজাটা দিয়ে আর কি পিস করে আর কি ওকে খাওয়াই। তাই বেশি দেখো ওই যে ফুলকপি ভাজা, এই বেশি আর কি ভাতও বসিয়ে দিয়েছি, এই বেশি কড়াইও বসিয়ে দিচ্ছি, এখানে ভাজবো। আর এখানে যে শিম বেগুন আলু এগুলো সব কিছু একটা মিশেলি করছি, এগুলো একটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। তাই এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, আর এই একা একাই মোবাইল ধরে আর কি ভিডিও করতেছি, আর এই বেশি রান্না করতেছি। আর কিন্তু কথা বলার মতো আর কি যেন এই বেশি অষ্টপ্রহরে আওয়াজ শোনা যাচ্ছে, তারপরে টলির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই বেশি দেখো আমি ফুলকপি ভাজাটা চড়িয়ে দিয়েছি, ওই জন্য ওটা আর কি ঘাটাঘাটি করতেছি। কিন্তু ঘাটাঘাটি না করলে আর কি পোড়া লাগবে, ওর জন্য। কিন্তু পল্লবী আছে নিয়ে, দিদনকে নিয়ে, দিদনের মা চলে গেছে আর কি বিউটি পার্লারের ওখানে কাজ করতে। দিদন একা একা আছে। আর এই দেখো সবজিগুলো আপনাদের সামনে আর কি দেখাইলাম কি রান্না করবো। তা রান্নাবাড়িটা কমপ্লিট করা যাক। আর এই দেখো কড়াইয়ের মধ্যে আমার ফুলকপির তরকারিটা আর কি আছে, ভাজাটা এটা তরকারি না ভাজা। তারপরে এই দেখো চিমের চচ্চড়ি করবো, ওর জন্য এখানে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। কিন্তু আমি নিরামিষে রান্না করব, কালকে একাদশী ছিলাম, আজকেও কিন্তু নিরামিষে খাওয়া লাগে, তার জন্য নিরামিষে করব। তারপরে এই দেখো এইখানে দিলাম আমি চিম বেগুন আলু এগুলো দিয়ে দিলাম আর কি নাড়তেছি। এখানে নাড়ে তো আর কি লাগিয়ে যাবে না, পোড়া লাগবে, গ্যাসের মধ্যে একটু কি আর কি পোড়া লাগে, এটি হচ্ছে গ্যাসের নিয়ম। কিন্তু বেশি কিছু রান্না না, এই দুইটা আজকে রান্না। তারপরে দেখো রান্নাবাড়ি করে তারপরে আসলাম খেতে। তা আজকে তো রোদ ওঠেনি, ঠান্ডা। আর এইখানে দেখো দিদনকে আগে খাওয়াইলাম, খাই আর কি 2-3টা ভাত আছে এইখানে আর কি দিদনের জন্য আর কি ভাত দিলাম, ও এখন নিজে হাত দিয়ে খাবে। আর এখানে গুড়িয়া আর আমি খাচ্ছি। তা আমার তো নিরামিষ, আর গুড়িয়াকে কালকে মাংস দিয়েছি। তারপর আসলাম এইখানে খাওয়া দাওয়া করে আর কি দিদনকে ঘুম পাড়াবো, দিদন ক্যাচাল করতেছে, ওর জন্য আর কি এখানে বেলুন দিলাম, দিয়ে আর কি দিদনকে চুপ করালাম। ও মা মা করতেছে, ওর জন্য আর কি এখানে আছে ইয়াও আছে, বেলুন নিয়ে আর কি খেলা করতেছে। আর আমিও আপনাদের সামনে একটু শেয়ার করে দিলাম, বেলুন দেখাইতেছি আপনাদেরকে। দিদন কিন্তু বেশিরভাগে বেলুন নিয়ে থাকে, বেলুনে আর কি খুবই ভালোবাসে দিদন।
আর এখানে আছে, পল্লবী আছে, আর দিদন আছে। দিদন মোবাইলের দিকে দেখতেছে, মোবাইল অন করলেই কিন্তু দিদন দেখে। তারপর এগুলো করে আর কি আছে, ঠান্ডা পড়ছে আজকে। তারপরে এখানে দেখো আগুন জ্বালাচ্ছি, আর এখানে পাতাগুলো যে ছিল অনেকটা, এগুলোতে আগুনটা। ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের